এই মুহূর্তে হয়তোবা আপনি কোথাও বসে এই ভিডিওটি দেখছেন। জানলে অবাক হবেন, আপনি যেখানে বসে আছেন ওই স্থানটি কোটি কোটি বছর আগে ফুটন্ত তরল ছিল, যার তাপমাত্রা ছিল ৮৫০০ ডিগ্রি সেলসিয়াস। আর আপনার বিপরীত স্থানটি মাত্র কয়েকশো কোটি বছর আগেও টন টন বরফ দিয়ে ঢাকা ছিল। কিন্তু পৃথিবীর আজকের এই অবস্থানে এলো কিভাবে? কি ছিল পৃথিবীর এই দীর্ঘ পথযাত্রার ইতিহাস? আর এই দীর্ঘ সময় তাকে কি কি বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছে? সবকিছু জানবো আজকের এই ৬ মিনিটের ভিডিওতে। তো লেটস বিগিন। বিগ ব্যাং সংঘটিত হওয়ার আগে যেখানে আজকের আমাদের সৌরমণ্ডল, ওই স্থানে বিভিন্ন ধোঁয়া ও মহাকর্ষ মেঘ ঘুরপাক খাচ্ছিল। এগুলো তাদের মধ্যকার আকর্ষণ বলের প্রভাবে ধীরে ধীরে একত্রিত হতে শুরু করে এবং তাদের উজ্জ্বলতা হারাতে শুরু করে। একসময় তারা একত্রিত হয়, তবে ধুলার মেঘগুলো দুটি অংশে বিভক্ত হয় এবং একটা সময় তাদের মধ্যে সংঘর্ষ হয়। হ্যাঁ, এটাই ইতিহাসে বিগ ব্যাং থিওরি নামে পরিচিত। তো যাই হোক, এই বিস্ফোরণের কারণে উপস্থিত ধুলা এবং ধুলার মেঘসমূহ চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে, যা আজ অবধি প্রতিনিয়ত প্রসারণশীল। এই ধুলা এবং ধুলার মেঘের ভিতর থাকা গ্র্যাভিটি পাওয়ারের কারণে এরা আবারও একবার একত্রিত হতে শুরু করে এবং সৃষ্টি হয় বিভিন্ন নক্ষত্র, গ্রহ এবং গ্যালাক্সি। সৌরজগৎ সৃষ্টির পরে পৃথিবী এবং মঙ্গল গ্রহের মাঝে থিয়া নামক একটি গ্রহ সূর্যকে আবর্তন করত। হয়তোবা সৌভাগ্যবশত থিয়া ধীরে ধীরে পৃথিবীর কাছে আসতে শুরু করে এবং একসময় পৃথিবীর উপর আছড়ে পড়ে। এর ফলে পৃথিবীর দুইটা অংশ বিভক্ত হয়ে যায় এবং পৃথিবীর মাটি গলিত লাভার রূপ ধারণ করে। এই দুটি অংশের একটা ছিল তুলনামূলক ছোট এবং অন্যটি ছিল তুলনামূলক বড়। বড় অংশটিকে আজকের পৃথিবী হিসেবে আমরা দেখতে পাই, আর ছোট অংশটা থেকে চাঁদের জন্ম হয়। ওই সময় গ্র্যাভিটি পাওয়ারের কোনো ব্যালেন্স না থাকার কারণে পৃথিবীর উপর অনবরত উল্কাপাত হতে থাকে। আর এই উল্কাপাত লক্ষ লক্ষ বছর ধরে চলতে থাকে এবং এর মধ্যে থাকা লবণ, পানি এবং মিনারেলের কারণে পৃথিবীর উপর একটা সমুদ্রের সৃষ্টি হয়ে যায়। বিজ্ঞান মতে ওই সময় দেখা মেলে পৃথিবীর আদি অণুজীবের, যেটি ছিল একটি ব্যাকটেরিয়া। ওই সময় পৃথিবীর বায়ুমণ্ডল কার্বন ডাইঅক্সাইড দিয়ে ঢাকা ছিল বিধায় পৃথিবী থেকে তাপ বের হতে পারতো না এবং সমুদ্রের পানি ছিল অত্যন্ত গরম। তবে এই ব্যাকটেরিয়া গরম পানিতেও টিকে থাকার ক্ষমতা রাখার কারণে এরা ধীরে ধীরে বংশবিস্তার করতে শুরু করে এবং সৃষ্টি হয় অক্সিজেনের। মূলত এই ব্যাকটেরিয়া ছিল এক ধরনের জুপ্লাঙ্কটন, যারা পানি থেকে অক্সিজেন উৎপন্ন করত। এরপর এইভাবে শতাব্দীর পর শতাব্দী চলে যেতে থাকে এবং অত্যাধিক তাপের কারণে পৃথিবীতে যে সক্রিয় অগ্নি আগরীগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে যেতে শুরু করে। পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে আসতে শুরু করে এবং আজ থেকে ২৫০ কোটি বছর আগে সৃষ্টি হয় হিমযুগের। ওই মাইক্রোব্যাকটেরিয়াগুলোর ত্যাগকৃত অক্সিজেনের মাধ্যমে সৃষ্টি হয় পৃথিবীর প্রথম বায়ুমণ্ডল। এরপর পৃথিবীতে রাজত্ব শুরু করে বিভিন্ন প্রাণী, যার মধ্যে ডাইনোসর ছিল যুগের সেরা। একসময় আধিপত্য শুরু করে মানুষ। পূর্বে তারা আজকের মতো এতটা আধুনিক ছিল না। গবেষণা করতে করতে মানুষ এসে পৌঁছেছে আজকের এই পর্যায়ে। কিন্তু আত্ম অহংকারের কারণে হয়তো মানুষকেও একদিন পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। শূন্য হয়ে যাবে এই পৃথিবী, থাকবে না কোনো রাজা বাদশাহ, শোনা যাবে না কোলাহল, চিরনিস্তব্ধ হয়ে যাবে মায়াবী এই ভুবন।